হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আমাদের পিপিয়া জমিতে। তো পিপিয়া জমিতে এসে দেখছি যে অনেক পিপিয়া ধরছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর বন্ধুরা দেখো, একটা গাছে কত পিপিয়া ধরছে, নিম্নে 50টা পিপিয়া হতে পারে। তো এত পিপিয়া ধরলো কি করে, চলো ভাইয়ের কাছে যাই জিজ্ঞেস করি। আর কি সার টার দিয়েছে চলো একটু জিজ্ঞেস করি। আর পিপিয়া গাছ দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে পিপিয়া গাছগুলো। ভাইয়া, আজকে তোমার পিপিয়া জমিতে চলে আসলাম। তো এসে দেখছি পিপিয়া জমিতে শুধু পিপিয়া আর পিপিয়া হয়েছে। তো আমি পুরোই অবাক, এত পিপিয়া হলো কি করে? আল্লাহ দিল গাছে তো হয়েছে। আর তাছাড়া নিজের উপর সব নির্ভর করবে। হ্যাঁ, আমি দেখো জমিনটাকে কিভাবে পরিষ্কার ক্লিন করে রেখেছি। তো আর তাছাড়া অন্য প্রতিটা গাছের গোড়ায় অন্য কোয়ালিটির সার দিতে হয়েছে। সারগুলো হচ্ছে ফসফেট, পটাশ, ইউরিয়া এবং ডিএপি। হ্যাঁ, এই সারগুলাই প্রতিটা আবাদেই লাগে। তো এই সারগুলা গাছের দুই পাশ ঘুরে দুই পাশে দেওয়া হয়েছে, তাতেই এই জন্যই গাছ এত সুন্দর ফল হয়েছে। ও, তো পিপিয়া বিক্রি করছো না? হ্যাঁ, পেঁপে ছিল, তুমি দেখতে পাচ্ছ। আগাতে খেয়াল করবা, আগা থেকে তোমার এই গুড়া পর্যন্ত পিপিয়া মোটামুটি এতদূর পর্যন্ত ছিল। ধরো এতটুক থেকে এতটুক পেঁপে ভাঙলাম কালকে ভাঙছি। তো এগুলো আবার ধরো পরশুদিনকে ভাঙবো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো বাজার কেমন যাচ্ছে পিপিয়ার? পেঁপের বাজার হচ্ছে 100 টাকা পাল্লা, 800 টাকা মন। ও, দাম ভালো আছে। হ্যাঁ, দাম ভালো। ভাইয়া, পিঁপে তো আরো বড় করতে পারতে, এখনই না ভেঙে। মূল কথা হচ্ছে এখন তুমি খেয়াল করবা জমিতে দেখো পানি আছে। তো এই পানির ভরে তোমার হচ্ছে গাছ ভেঙে পড়ে যেতে পারে। তো গাছকে আমি মূল কথা হচ্ছে ফাঁকা করে দিচ্ছি। ও আচ্ছা, গাছের গোড়াতে আমি খুঁটি দিয়ে দিয়েছি, খুঁটি দিয়ে বেঁধে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। গাছ যাতে না ভেঙে পড়ে যায়, এই হচ্ছে ব্যাপার। ভাইয়া, পিপিয়া গাছের রোগ বালাই কি কি আছে? হ্যাঁ, রোগ বালাই ঠিক একটা প্রশ্ন করেছো। রোগ বালাই হচ্ছে, আমরা তো গাছ যখন লাগাই একটা করে লাগাই না, 3টা-4টা করে গাছ লাগাই, ঠিক আছে। তো তখন ওই গাছে তোমার হচ্ছে যেগুলা মদ্দা গাছ, এই যে এর পাশে দেখতে পাচ্ছ মদ্দা গাছ আছে, এরকম মদ্দা গাছ আমরা কেটে ফেলে এরকম একটা করে মাদি গাছ রাখি। ও আচ্ছা, ঠিক আছে। তো ওই টাইমে তোমার হচ্ছে গাছে একটা পচন রোগ আসে। গাছের গোড়াতে একটা পচন রোগ আসে। ওই রোগের কারণে তোমার হচ্ছে গাছ মরে যায়। আর ওই গাছকে বাঁচাতে হলে একটা অ্যাসিড জাতীয় পাউডার আছে, ওই পাউডারটা গোটা গাছের গোড়াতে ছিটিয়ে দিতে হয়। ছিটিয়ে দিলে ওই গাছ আর ভালো হবে না। তো ভাই, আর কি কি রোগ আছে? আর আরেকটা একটা রোগ আছে, ওটা হচ্ছে মাকড়সা জাতীয় রোগ। হ্যাঁ, এই যে এইসব পাতাগুলো দেখতে পাচ্ছ, এই পাতাগুলো তোমার হচ্ছে কুকড়া লেগে যায়। এটা যদি ঠিক টাইমে আমি যদি ট্রিটমেন্ট যদি না নিই, তো তখন তুমি দেখতে পাবা যে হচ্ছে গাছ তোমার ভালো হবে না। ছোটবেলায় দেখেছিলা যখন গাছ ছোট ছিল, দেখেছিলা যে গাছের প্রতিটা গাছ কিন্তু কুকড়া লেগে গেছে। হ্যাঁ, দেখছিলাম। তো ওই কুকড়াগুলা সারতে হবে, না সারলে কিন্তু এরকম আল্লাহ দোয়া এরকম মাশাআল্লাহ পেঁপে হবে না। হ্যাঁ, আবার অনেক সুন্দর পিপিয়া হয়েছে, অনেক ভালো হয়েছে। তো ভাইয়া, যখন ছোট চারা কিনেছিলা তখন কত টাকা দাম দিয়ে কিনছিলা? তখন তোমার হচ্ছে একটা গাছ নিয়েছিল আমার কাছ থেকে 15টা পিস। ও, একটা গাছে এরকম একটা পুতলা থাকে, ওই গাছের দাম নিয়েছিল 15 টাকা। একটা গাছে 3টা-4টা করে গাছ থাকে, একটা ইয়াতে 3টা-4টা করে গাছ। তো ভাইয়া, এই যে ছোট ছোট পিপিয়া দেখছি, তো এই পিপিয়া গুলো কি বিষ দিবা না? বিষ বলতে তেমন কিছু বিষ লাগে না, শামুক আছে না, ওই শামুক নাশক একটা বিষ মারতে হবে। আর তোমার হচ্ছে গায়ে যাতে পাউডার আসে, ওই পাউডার নাশক একটা পাউডার মারতে হবে। তাহলে কি হবে, তোমার এই পেঁপেতে একটাও স্পট করবে না, ঠিক আছে। আবার এই যে জালি পেঁপে গুলো দেখতে পাচ্ছ, এইসব জালি পেঁপে গুলো সম্পূর্ণ টিকে যাবে, ঠিক আছে। আর কি, এই যে পাশে দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা ভালো পেঁপে, এটা কিন্তু ক্যাট পেঁপে। এই পেঁপেটাকে আমি ভেঙে ফেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এইভাবে ভেঙে ফেলতে হবে। ও, তো পিপিয়ার কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, পেঁপের কালার অনেক সুন্দর হয়েছে। তো ভাইয়া, গাছে দেখছি অনেক ফুল, তো এই ফুলগুলো কি জালি আসবে না? হ্যাঁ, জালি চলে এসেছে। তো মানে এই গাছ যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তোমার পেঁপে হতে থাকবে। ভাইয়া, তোমার পিপিয়া জমিতে মোট কত টাকা খরচ হয়েছে? পেঁপে জমিতে তোমার হচ্ছে গাছ লাগানোর টাইমে লেবার দিয়ে বেড তুলা দিয়ে এই যাবত হলো 18,000 টাকা গেছে। অনেক টাকায় তো। আর উঠে গেছে টাকাগুলো? না, কেবল তো আমি 6,000 টাকা পেঁপে বেচলাম কালকে। এই দেখো ওই গাছটা দেখতে পাচ্ছ, ওই গাছ থেকে আমি 800 টাকা পেঁপে বেচেছি। ও আচ্ছা, তাই নাকি? গাছ থেকে 800 টাকা পেঁপে, ভালোই তো। যাক, উঠে যাবে, আশা করি উঠে যাবে।
ভেবেছিলাম পাকাবো, কিন্তু পাকা পেঁপে করতে গেলে সমস্যা, এই গাছ আমি টিকাতে পারবো না। হ্যাঁ বর্ষা, পানি হচ্ছে। হ্যাঁ, আকাশে তো প্রচুর মেঘ, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। ভাইয়া, জমির মাঝখান দিয়ে যে মরিচের গাছ দেখছি, মরিচের গাছ লাগিয়েছো নাকি? হ্যাঁ, মরিচ লাগাইছি। তোমার হচ্ছে জমিটা বেকার বেকার এত সুন্দর পরিষ্কার করে তুলছি, যদি একটু কোনো অন্য আবাদ করা যায় এই চিন্তা ভাবনা করে মরিচ লাগিয়ে দিয়েছি। বাসায় খাওয়ার জন্য না বিক্রি করার জন্য? হ্যাঁ, এই ছোট ভুঁইয়ের মরিচ আর কি বিক্রি করব, বড় ভুঁইয়ের মরিচই তো বিক্রি করতে পারছি না, ভিডিও তো দেখেছো, জমিতেও গেছিলাম। তো এটা বাসা খাওয়ার জন্য, আর ওটা হচ্ছে বিক্রি করার জন্য। তো মরিচ ধরছে না? হ্যাঁ, মরিচ ধরেছে মোটামুটি হালকা পাতলা। কচুও তো দেখছি লাগিয়েছো। হ্যাঁ, কচু লাগিয়েছি। তোমার হচ্ছে বিচন, ওই বড় ভুঁই লাগিয়েছি, বড় ভুঁই থেকে বিচন বেঁচে গেছিল, দিয়ে তাবত হলো আল দিয়ে লাগিয়ে দিয়েছি, মানে পেঁপে ভুঁইয়ের আল দিয়ে লাগিয়ে দিয়েছি। বেকার বিচন ফেলে দিয়ে তো লাভ নাই। ও, বিচন বেঁচে যাওয়ার কারণে লাগিয়ে দিয়েছো? বিচন বেঁচে গেছে এই জন্য লাগিয়ে দিয়েছি, হলে যাতে ওখান থেকে হয়। তো ভাইয়া, পিপি আবার কবে বিক্রি করবা? পেঁপে তোমার হচ্ছে বিক্রি করবো পরশুর দিনকে। ভাইয়া, পিপিয়া গাছের পাতা ভেঙে দিয়েছো নাকি? পাতা ভাঙা দেখছি। হ্যাঁ, পেঁপে গাছের পাতা কেটে দিয়েছি, না হলে এইভাবে যে হাঁটে বেড়াচ্ছ না, এইভাবে আর হেঁটে বেড়াতে পারত না, মাথার সাথে ঠেকে যেত, মাথার সঙ্গে ঠিক যেত। হ্যাঁ, আজকে অনেক ভালো লাগলো পিপিয়া জমিতে এসে। আসবা মাঝে মধ্যে, আসবা জমিতে বেড়াবা, ভালো লাগবে, খুব ভালো লাগবে। হ্যাঁ, ও দেখো দেখো ভাইয়া, তোমার মাথার উপরে একটা ডাল আছে, ওটা ভেঙে দাও। এটা এটা এখনো পুষ্ট হয়নি, তারপরে বললা বিলা পানি জমে গেছে, দেখছো পানি জমে গেছে। এটা যদি এদিকে এরকম করতে তাহলে গোটা গায়ে ভিজে যেত। হ্যাঁ, হ্যাঁ, মানে অর্ধেক করে কেটে দিচ্ছিল। হ্যাঁ, কেটে দিয়েছি, পরে ভেঙে দিয়েছো। হ্যাঁ, এভাবে একা একাই খসে যাবে। তো ভাইয়া, তোমার পিছনে একটা গাছ দেখছি, তো এই গাছে অনেক পিপিয়া ধরছে, কিন্তু পিপিয়া গুলো মোটা হয়নি, আবার গাছে অনেক ফুল দেখছি, কিসের জন্য? কোনটা? ওই গাছটা? হ্যাঁ, ওই গাছটা। ওই গাছটা হচ্ছে তোমার হিজড়া গাছ। কিছুক্ষণ আগেই বললাম যে হিজড়া গাছে হচ্ছে ফল হয় না, তো ওটাই হচ্ছে সেই হিজড়া গাছ। ওটা হচ্ছে পেঁপে একদম চিকন, আর গাছ ভর্তি ফুল, দেখতে পাচ্ছ? গাছ ভর্তি ফুল, এই কারণে ওই গাছ হচ্ছে হিজড়া। আমার এই দুই মানে এই বড় ভুঁইয়ে এই একটা হিজড়া গাছ আর ওই একটা হিজড়া গাছ, এই দুইটা খালি হিজড়া গাছ আছে আমার এই এত বড় একটা জমিতে। বুঝছো? তো পেঁপে তো মোটা হবে না? না না, ওটা মোটা হবে না। তবে ওই পেঁপের একটা গুণ আছে, ওই পেঁপেটা যদি পাকে তো মনে করো এত পরিমাণে মিষ্টি গুলে ফুরাতে পারবো না, প্রচুর মিষ্টি পেঁপেটা, খেতে সেই স্বাদ। বুঝতে পারছি। পেঁপে তো বিক্রি করবে না? না, কাঁচাই বিক্রি করে দেবে? পাকা বিক্রি করার সুযোগ নাই। খরানি হলে যদি গাছ ভালো থাকে তখন চিন্তা ভাবনা নিব যে আসলে পেঁপে পাকানো যায় কিনা। আর যদি পাকানোর সিস্টেম হয় তাহলে একটা ভিডিও বানিয়ে দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের পিপিয়া জমিতে অনেক পিপিয়া ধরছে। তো এবার পিপিয়া হয়ে ভাইয়া অনেক খুশি, এবং আমারও অনেক ভালো লাগলো আজকে পিপিয়া জমিতে বেড়াতে এসে। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর আমাদের ভিডিওটা তোমরা একটু শেয়ার করে দিবা। আর তোমরা যদি এরকম রিলেটিভ ভিডিও আরো দেখতে চাও তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা।